দেখুন, এইবারের ভোটটা কিন্তু একটা মানে পিকুলার সিচুয়েশনে হচ্ছে। সেটা হচ্ছে কি, সরকারি দল তো নেই, তাই সরাসরি বিরোধী দল নেই, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বী কখনোই ইভেন ছিল না, এখন পর্যন্ত ইভেন হয়নি। ফলে কি হয়েছে, একটা ইনকামবেন্সি ফ্যাক্টর আছে। আর ধরেন, যারা ক্ষমতায় যাবেন বলে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্কে মানুষের প্রশ্ন বেশি তৈরি হচ্ছে। সেই প্রশ্নগুলোর জবাব তারা কতখানি দিতে পারছে, সেটা নিয়ে স্পেকুলেশন আছে। এবং যারা প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত এখন দৃশ্যমান হচ্ছে, ধরেন বিএনপি কিংবা জামাত, দুটোকে যদি একসাথে করি, তাহলে ক্যাম্পেইনের দিক থেকে একটা জায়গায় একদম প্রথমেই জামাতরা ভালো স্কোর করে ফেলেছে, যে ইউনিভার্সিটি ইলেকশনে তারা ভালো করেছে। এই যে অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের, সেই অভ্যুত্থানে যাদের মুখ্য ভূমিকা ছিল, সেই তরুণ শক্তি, যদিও সেই সাংগঠনিক ভাবে তারা জিতল না, কিন্তু যারা জিতলো বয়সের বিবেচনায়, তারা কিন্তু ওদের প্রতিনিধি, এবং একের পর এক তারা জিতে যেতে পারলো। এবং এর ফলে আমি নিজেই যেমন বলেছি বহুদিন ধরে, আমি নিজে ডাকসুতে 2বার ভিপি ছিলাম। তো ডাকসুতে জিতে গেলেই যে তারা একদম জাতীয় রাজনীতিতেই বহুল ফ্যাক্টর হয়ে যাবে, তা তো হয়নি, কেউই হয়নি এ পর্যন্ত। আসমা রব, মুজাহিদুল ইসলাম শরীফ, যাদের কথাই বলেন, তোফাল আহমদেরকে ছোট, কারণ তার উপরে আওয়ামী লীগ, শেখ মুজিব, তারা ছিলেন। তো সেই বিবেচনা থেকে এইটুকু বলতে হবে যে এইবার এদের এই বিয়ে তাদের প্রথম একটা এজ দিল, একটা কোনই একটা সামনে যাওয়ার মতো ব্যাপার। মানে যেরকম করে আমরা মনে করছি বা বলছি, ধরেন এই সময় আপনাকে খুব ডিসপ্যাশনেট হইতে ভাবা দরকার, এই তরুণ প্রজন্ম তাদেরকে দিয়েছে কেন? কোনো ডিটেল অ্যানালিসিস তো হয়নি, কিন্তু তারা জিতেছে। কত বড় অভিযোগ তাদের, যে মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে, তারপরে এই তরুণরা দিচ্ছে, তাদের অনেকে এরকম করে জবাব দিয়েছেন, সেই সময় তো আমরা দেখিনি, কিন্তু এখন আমরা যা দেখছি তাতে আমাদেরকে এদেরকে ভালো মনে হচ্ছে। খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। এখন সবাই পরিবর্তন চাচ্ছে, এত বড় আন্দোলনের পরে নতুন করে দেশটা ভালো করে গড়বে, কারা গড়তে পারবে, সেই ব্যাপারে কার প্রতি তারা ভরসা রাখছে। নিশ্চয়ই এই ভোটেই যে সেটা ডিসাইডেড হয়ে যাবে সেরকম নয়, কারণ ভোটে জেতার জন্য সাংগঠনিক শক্তি আছে, ট্রেডিশন আছে, একটা ইমেজের বিষয় থাকে। সবই যে কোয়ালিটি দিয়ে হয়, সবই যে ন্যারেটিভ দিয়ে হয়, সেটা কিন্তু তাৎক্ষণিক ভাবে হয় না, এটা যদি সময় লাগবে। কিন্তু যদি বিকাশের দিক থেকে আপনি বলেন, তাইলে দেখা যাবে যে মানুষের মধ্যে মূলত এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, সেটাই সবচেয়ে বাড়নি। আমি প্রায় বলেছি, আজও একবার সুযোগ পেয়েছি বলে আপনাদের কাছে বলি, স্বাধীনতার পর পরে স্বাধীনতার চেতনা বলতে যে জিনিসটা ছিল বা বলা হতো, দেখেন 1 বছরের মধ্যে সেটা ভোতা হয়ে গেছে। আমি দুঃশাসনের কারণে হোক, লুটপাট ইত্যাদি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, ওই জায়গাতে মুক্তিযুদ্ধের চেতনা থাকেনি, সময়ের বিবর্তনে সেই চেতনার ভোতা হয়ে গেছে। কিন্তু 24-এর চেতনা মনে হয় এখনো জাগ্রত, এখনো আমাদের কাছে আবু সাইদ জাগ্রত, এখনো আমাদের কাছে মুগ্ধ, একেবারে লাইভলি মনে হয়। তো এইগুলোকে বাদ দিয়ে করতে পারবেন না। মানুষ মুশকিলে পড়েছে, মানুষ বুঝতে পারছে না যে কাকে নিলে আসলে আমি সেই জায়গাতে যেতে পারবো। হয়তোবা তারা বুঝছে, হয়তোবা আমরা পুরোপুরি ধরতে পারছি না, যারা পর্যবেক্ষণ করছেন তারা বলতে পারছেন না, তারা বলছে না এখনো 46% ইনডিসাইসিভ, তারা কি করবেন তা বোঝা যাচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে মানুষের এই বননটা বা সিদ্ধান্তটা এই 8 দিনের মধ্যে তো তৈরি হয়ে যাবে, ওটা দেখলে বোঝা যাবে, সেটা দেখেই কারেক্ট অ্যানালিসিস করা যাবে। আমি মনে করি মানুষ ভালো কিছু দেখতে চায়,